একটি বিজনেস ইমেইল কোনো ধরনের ফোন নাম্বার ছাড়াই এবং কোনো ঝামেলা ছাড়াই আপনার বাড়িতে বসে আপনি নিজেই খুলে নিতে পারবেন কিভাবে। আজকের ভিডিওতে সেটিই দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আর এরকম সব টেক রিলেটেড ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আপনাকে একটি বিজনেস ইমেল খোলার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ফার্স্টে আপনি যদি এই কাজটি আপনার ফোন দিয়ে করতে চান তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করে ডান দিকে 3 ডটের উপর ক্লিক করে এরকম কম্পিউটার মোড অপশন পাবেন, সেটার উপর ক্লিক করে দিলেই সেম ওয়েতে সেম প্রসেস ফলো করে এই কাজটি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে গুগলে আসতে হবে। গুগলে আসার পর এই যে সাইন ইন অপশনটি, এটির উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখাচ্ছে। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর টু ম্যানেজ মাই বিজনেস যে অপশনটি দেখতে পাবেন, এই অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, অন্যান্য তথ্য, পাসওয়ার্ড এগুলো দেওয়ার একটা অপশন দিয়েছে। তো এখান থেকে আপনার নাম, ফার্স্ট নেম দিতে হবে ফার্স্টে, এবং তারপর আপনার লাস্ট নেমটি এখান থেকে দিয়ে নিতে হবে। তো আমরা আমাদের ফার্স্ট নেমটি আমরা এখানে লিখছি, দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট নেম এখানে লিখছে। তারপর এখানে লাস্ট নেমটি লিখে দিব। লাস্ট নেম লেখা হয়ে গেলে একটি ইমেল অ্যাড্রেস আমাদের লিখতে হবে, যে ইমেল অ্যাড্রেসটি অন্য কেউ এখনও পর্যন্ত ব্যবহার করেনি এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে। তো আমরা একটি ইমেল অ্যাড্রেস লিখলাম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য নিচের অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু আমাদের আগে একজন ব্যবহার করে ফেলেছে। সেক্ষেত্রে এখানে এটিকে পরিবর্তন করে দিতে হবে। তো আমরা এটি পরিবর্তন করার জন্য একটি ডট দিয়ে দিলাম মাঝখানে, কিন্তু সেটিও অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু কয়েকটি ইমেল আইডি শো করছে, সাজেস্ট করছে আমাদের। আপনারা চাইলে ওখান থেকে একটি সাজেস্টেড ইমেল সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমাইজ একটা ইমেল ব্যবহার করার জন্য, সেজন্য কিন্তু সেটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে অন্য একটি ইমেল দিয়ে দেই যেটা এখনও পর্যন্ত কেউ ব্যবহার করেনি এরকম। আমরা এখান থেকে নিচে একটি সাজেস্টেড ইমেল দেখাচ্ছে, এই ইমেলটি আমরা সিলেক্ট করে নিলাম। তো এটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু রেড আইকন চলে গেছে। এরপর আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমাদের পুনরায় আবারও সেম পাসওয়ার্ডটি পরবর্তীতে লিখতে হবে এই অপশনটিতে। এই বক্সে লেখার পরে ফার্স্টে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেম পাসওয়ার্ড এখানেও দিয়ে আমাদের কিন্তু নেক্সট আইকনের উপর ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনি যদি আগে কোনো ইমেল আপনার থেকে থাকে সেটিও ব্যবহার করতে পারতেন। তো নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়ার একটা অপশন দিয়েছে, কিন্তু এটা কিন্তু অপশনাল। তো আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে নিতে পারেন এবং এই বক্সে আপনার যে ইমেল সেটাও দিয়ে দিতে পারেন। তো দুইটাই অপশনাল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনাল লেখাটি আছে। তো চাইলে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন, তাহলে যেটা হবে পরবর্তীতে যদি আপনার ইমেইলে কোনো সমস্যা হয় বা পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি এই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন। তো আমরা এখন আমাদের অন্য কোনো ইমেল অথবা পাসওয়ার্ড রিকভারির জন্য কোনো ফোন নাম্বার দিচ্ছি না এখানে, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো এরপর যে অপশনটি আছে এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো তার জন্য ফার্স্টে মাস সিলেক্ট করতে হবে, তারপর দিন, তারপর বছর। তো আমরা এখান থেকে আমাদের জন্ম তারিখটি সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে যে কাজটি সেটি হচ্ছে এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল অথবা ফিমেল। তো আমরা মেল সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট আইকনের উপর ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে সবগুলো দেখে নেবেন, আর আপনাদের যদি ফোন নাম্বারের প্রয়োজন হয় সেটা আপনারা দিয়ে নিতে পারেন, আর না দিলেও এখানে তো যেহেতু অপশনাল কোনো সমস্যা নেই। তো নেক্সট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো শো করছে। এখান থেকে আই অ্যাগ্রি এর উপর ক্লিক করে দিতে হবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ার পরে। তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, তারপর আই অ্যাগ্রি এর উপর ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু আমাদের যে ইমেলটি, বিজনেস ইমেলটি খোলা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গুগল আমাদের সাজেস্ট করছে যে আপনার বিজনেস প্রোফাইল একটা ক্রিয়েট করছে, যেটা গুগলে আপনার বিজনেসের নাম সার্চ করে যদি কেউ, সেক্ষেত্রে আপনার বিজনেসের বিস্তারিত সব কিছুই গুগলে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা প্রোফাইল দেওয়া আছে, যে এরকম একটা প্রোফাইল শো করবে। এখানে আপনার বিজনেসের নাম এবং লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো সব কিছু থাকবে। এটি যদি আপনি এখনই ক্রিয়েট করতে না চান তো এই নট নাও এর উপর ক্লিক করে দিলে আপনার
এখান থেকে আপনার বিজনেস ইমেলটি খোলা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনার বিজনেস প্রোফাইলটিও এর সাথে খুলে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দিতে হবে। এই কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বাম দিকে শো করছে যে আপনার বিজনেস প্রোফাইলটি যদি আপনি কমপ্লিট করেন, সেক্ষেত্রে গুগলে যদি কেউ আপনার বিজনেসের নাম লিখে সার্চ করে, সেক্ষেত্রে আপনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এখানে আপনার ফোন নাম্বার, আপনার বিজনেসের লোকেশান, 5 স্টার 3 স্টার কে কত রেটিং দিল সেটা এখান থেকে শো করবে, এবং আপনার বিজনেসের কিন্তু একটা আর কি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন গুগলে ফ্রিতে। এখান থেকে বিজনেস প্রোফাইলটি ক্রিয়েট করলে যেটা সুবিধা পাবেন আপনি, সেটি হচ্ছে যে পাবলিকলি আপনার বিজনেসটা ছড়িয়ে যাবে এবং যে কেউ সহজে আপনার বিজনেসটাকে ডিসকভার করতে পারবে। তো এটি কিভাবে করবেন অবশ্যই আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখাবো, যেহেতু আজকের ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে।